নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ভাপা পিঠে বা তালের সেদ্ধ পুলি পিঠে কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি দুটো তাল নিয়েছি। এবার তালের ওপরের কালো অংশটা বাদ দিয়ে এইভাবে তালের পাল্প বের করে নিতে হবে। তবে আপনারা আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেভাবে তালের পাল্প বের করে নিতে পারেন। এরপর আমি তালের পাল্প খুব ভালোভাবে গরম করে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে তালের পাল্প এইভাবে গরম করে নিতে হবে। এরপর একটা বড় বোল নিয়েছি, তাতে 3 বাটি পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার হাত দিয়ে ভালোভাবে চাল গুঁড়ির সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর গরম তালের পাল্প দিয়ে চাল গুঁড়িটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আমি বড় চামচের 2 চামচ পরিমাণে তালের পাল্প চাল গুঁড়ির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর আবারও সামান্য সামান্য করে তাল দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। এখানে পরিমাণটা বোঝানো যাবে না, আপনারা এইভাবে সামান্য সামান্য করে তাল দিয়ে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতো বা মন্ডর মতো গড়ে নিতে হবে। ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে, যেন খুব নরম কিংবা শক্তও না হয়ে যায়। এরপর আমাদের এখানে নারকেল কোড়ার প্রয়োজন। আগে থেকেই নারকেলটা কুড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি। এবার নারকেলের সঙ্গে চিনি ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা এখানে চিনির পরিমাণ কম কিংবা বেশি করে নিতে পারেন। এরপর একটা এরকম হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। আর যে সেদ্ধ পিঠেগুলো বানাবো সেই জন্য এইরকম ছেদ বা ফুটো করা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম হাঁড়ি না থাকে সেক্ষেত্রে ফুটো কাশিও বসিয়ে দিতে পারেন। এবার জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আর এই সময় আমি পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে ডো কেটে নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে বা খিলি করে নিতে হবে। এরপর যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই পুর সেই খিলির মধ্যে দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিই। প্রথমে ডো থেকে সামান্য পরিমাণে কেটে নিয়ে এইভাবে বাটি বা খিলির মতো বানিয়ে নিতে হবে। এবার নারকেলের পুর ভরে মুখটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবাই আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব।
এবার পিঠেগুলো সব স্টিম করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আগে থেকে যে জল গরম বসিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ভালোভাবে ফুটে গেছে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভাপ ওঠা শুরু হয়ে গেছে। এবার একে একে তালের পিঠেগুলো দিয়ে দিতে হবে, আর একসঙ্গে সব পিঠেগুলো দিতে যাবেন না। 10 থেকে 12টা এইভাবে পিঠে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সব পিঠেগুলো দেয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে সেদ্ধ করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে সামান্য পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল বা ঠান্ডা জল দিয়ে পিঠেগুলো নামিয়ে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে পিঠেগুলো একটার সঙ্গে অপরটা জড়িয়ে যাবে না। এবার পিঠেগুলো নামিয়ে নিতে হবে। এইভাবে আবারও সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আবারও হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার বাকি পিঠেগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তারপর একইভাবে আবারও 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে সেদ্ধ করে নেব। এখানে আমাদের সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো দিন তালের সিজনে বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।